একটা জঙ্গলে একটা হাতির পরিবার থাকত। একটা পুরুষ হাতি আর একটা মহিলা হাতি, আর ওদের দুটো বাচ্চা ছিল। আর ওই হাতির পরিবারের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাটা ভীষণ দুষ্টু ছিল। একদিন ওই হাতির পরিবার জঙ্গলের নদীতে স্নান করতে এসেছিল। স্নান করার সময় ছোট্ট হাতিটা খুবই দুষ্টুমি করছিল। বাবু, দেখো নদীতে এখন জোয়ার এসছে, তুমি কিন্তু বেশি দূরে যাবে না। তুমি ঠিক বলেছ, ও এখন একটু বেশি চঞ্চল হয়ে উঠেছে। খুব চঞ্চল হয়ে গেছো তুমি, চুপচাপ স্নান করো। ওই সময় নদীর পাড়ে একটা গাছের ওপর একটা ছোট পাখি বসেছিল। ছোট্ট হাতিটার দুষ্টুমিগুলো সে বসে বসে দেখছিল। এটা দেখতে তার খুব মজা লাগছিল। আরে বাহ, এর খেলাটা দেখতে তো বেশ মজা লাগছে। ছোট্ট হাতিটার সঙ্গে ওই ছোট্ট পাখিটা বন্ধুত্ব করতে চাইল। তোমার খেলাটা দেখে আমার খুব ভালো লেগেছে। তোমায় খুব বুদ্ধিমান মনে হচ্ছে। আমার সাথে বন্ধুত্ব করবে? কি? তোমার এটা জিজ্ঞেস করার সাহস কিভাবে হয়? তুমি কি এটা আদেও জানো আমি হাতির বাচ্চা? এই পৃথিবীতে সব প্রাণীর মধ্যে আমি সবথেকে বড় প্রাণী। তুমি একটা বোকা পাখি। আমরা কখনোই বন্ধু হতে পারি না, তোমার কোনো যোগ্যতা নেই। ও, তাহলে এই ব্যাপার। আমি তোমায় এমনিই জিজ্ঞেস করছিলাম। তোমার খারাপ লাগলে ক্ষমা করে দিও। আর ওই ছোট্ট হাতিটার সঙ্গে সে বন্ধুত্ব করতে পারল না। বেচারা ছোট্ট পাখি, সে মন খারাপ করে ওখান থেকে চলে গেল। আর ছোট্ট হাতিটার দুষ্টুমি আরও বেড়ে গেল। তারা স্নান করার পর জঙ্গলের দিকে যেতে লাগলো। আর তখন হাতিটা রাস্তায় একটা আখের ক্ষেত দেখতে পেল। আর ছোট্ট হাতিটা মা বাবার থেকে লুকিয়ে ওই আখের ক্ষেতের মধ্যে চলে গেল। আর কিছুক্ষণ পর আখের ক্ষেতে লুকিয়ে পড়ল। আর ওরা তিনজন এটা জানতই না, তাই ওরা এগিয়ে চলল। আর ছোট হাতিটা আখের ক্ষেতের মধ্যে গিয়ে আখ খেতে শুরু করলো। আরে বাহ, এটা কত মিষ্টি! দারুণ তো! আমি কত ভাগ্যবান যে আমি এখানে আসতে পেরেছি। ওখানে যতগুলো আখ গাছ ছিল একটা একটা করে সে সব ভেঙে দিল, আর কয়েকটা খেয়েও নিল। ও, শিকারী! শিকারীকে দেখে ছোট হাতিটা দৌড়তে লাগলো আর নিজের রাস্তা হারিয়ে ফেলল। আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! কেউ বাঁচাও! বেচারা, সে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। ছোট্ট হাতিটা রাস্তা হারিয়ে ফেলে অন্য জায়গায় পৌঁছে গেল।
রাস্তা খুঁজে না পেয়ে সে খুব কাঁদতে লাগলো। মা বাবা, এখন আমি কোথায় যাব? মা, মা। আর তখনই ওই ছোট্ট পাখিটা হাতিটার কান্নার আওয়াজ পেয়ে তার কাছে চলে এলো। সে দেখলো গাছের নিচে বসে হাতিটা খুব কান্নাকাটি করছে। আরে বন্ধু হাতি, কি হয়েছে? তুমি এখানে এভাবে কাঁদছো কেন? আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কিন্তু এখন মা বাবার কাছে যেতে চাই। হ্যাঁ, তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমার পিছু করছিলাম, তার কারণ আমি জানি যে তুমি খুব অহংকারী। আর এই অহংকারের জন্য আমরা অনেক সময় বিপদেও পড়তে পারি। ও, আমার ভয় করছে। তুমি ভয় পেও না, আমি তোমায় বাঁচিয়ে নেব। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যাব, কেমন? ছোট্ট পাখিটা উড়ে উড়ে হাতিটাকে রাস্তা দেখাতে লাগলো, আর হাতিটা ওই ছোট্ট পাখিটার পিছু পিছু যেতে লাগলো। আর এভাবেই ওই পাখিটা ছোট্ট হাতিটাকে ওর পরিবারের কাছে পৌঁছে দিল। সোনা, তুমি কোথায় গেছিলে? মা, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এই পাখিটা আমাকে বাঁচিয়েছে। ছোট হোক বা বড় হোক, আমাদের কখনো কাউকে ছোট করে দেখা উচিত নয়। বিপদে যে আমাদের পাশে থাকে সেই আমাদের প্রকৃত বন্ধু। আমার এই অহংকারই আমাকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল, কিন্তু এই পাখিটাই আমাকে বাঁচিয়েছে। আমি তোমাকে যতই ধন্যবাদ বলি না কেন, ওটা কমই পড়বে। আমরা সব সময় ভালো বন্ধু হিসেবে থাকবো। অহংকার খুব ক্ষতিকারক জিনিস। ভালোবাসা সব থেকে বড়। যারা ভালোবাসতে জানে তারা একে অপরের সঙ্গে সব সময় থাকতে পারে। এই পালা রে, যদি প্রাণে বাঁচতে চাস জলদি পালা। ওরে আমটাকে তো আমি। আরে বাবু, তুই এটা কি করছিস? দাঁড়া ওখানে, বলছি না। ও, এর এই শয়তানি। জি 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 জি। আরে নটখট হাতি, এরকম করো না, আমার বাচ্চারা পড়ে মরে যাবে। আরে বাবু, এরকম করিস না, পাখির বাচ্চারা নিচে পড়ে মরে যাবে তো। ওর মায়ের কি কষ্ট হয় বলতো। ক্ষমা করো পাখি দিদি, এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। বাবা, এরকম করো না। আমরা যাদের সঙ্গে বাস করি তাদের বিরক্ত করতে নেই। ছোট্ট মিষ্টি হাতি রাজা, দুষ্টুমি থামা, তুমি দুষ্টুমি থামা। ছোট্ট মিষ্টি হাতি রাজা, দুষ্টুমি থামাও, তুমি দুষ্টুমি থামাও। কাঠবেড়ালিকেও পাখিদেরও বিরক্ত করিস না, তুই বিরক্ত করিস না। ছোট্ট মিষ্টি হাতি রাজা, দুষ্টুমি থামাও, তুমি দুষ্টুমি থামাও। ঘুরে ফিরে চলার সময় শয়তানি করে তুমি ভয় দেখাবে না, কারুর পেছনে লাগবে না। ঘুরে ফিরে চলার সময় শয়তানি করে তুমি ভয় দেখাবে না, কারোর পেছনে লাগবে না। সবার সাথে মিলে হাতি রাজা তুই, খুশি হয়ে আনন্দেতে নাচো তুমি।
খুশি হয়ে আনন্দেতে নাচো তুমি। ছোট্ট মিষ্টি হাতি রাজা, দুষ্টুমি থামাও তুমি, দুষ্টুমি থামাও। আরে বাবা, বিপদ বিপদ! এখানে একটা ছোট হাতি আসছে, সব রাস্তা কাঁপিয়ে আসছে। সবাই পালিয়ে যাও, পালিয়ে যাও। ওর ওর উড়ে যা, উড়ে গেছে। প্রজাপতিও উড়ে গেছে, ফুলও উড়ে গেছে। এখন আর হাতে হাত ধরে বসে কোনো লাভ নেই, বিল থেকে বেরিয়ে প্রাণ বাঁচাতে হবে। তাহলে আমাদের বিল? জলদি করো, ওসব ছাড়ো, এখন প্রাণ বাঁচানোর কথা ভাবো শুধু। জলদি জলদি, হাতি এখানে পৌঁছে গেছে, তাড়াতাড়ি করো না। হা 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 হা, হে হা 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 হা। এইভাবেই হাতি রাজাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ওনারা নির্ণয় নিল একটা পুকুরের পাশে। ছোট হাতিটা খুব নির্দয়, সরে গেলেও আমাদের বিরক্ত করতেই থাকে। ওকে একটা শিক্ষা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওর শক্তির সামনে আমাদের তো শক্তি নেই। শক্তি দিয়ে ওর সামনা করতে পারবো না, কিন্তু বুদ্ধি দিয়ে তো পারবো। তার জন্যে আমাদের কারোর সাহায্য নিতে হবে। এখানে কাছেই একটা ইঁদুর থাকে, ও আমার বন্ধু হয়। আমাদের দুঃখের কথাটা ওকে বললে ও আমাদের সাহায্য নিশ্চয়ই করবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। তোমাদের দুঃখের কথা শুনে আমারও খুব দুঃখ হচ্ছে। আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব। নটখাট হাতি রাজাকে একটা শিক্ষা দিতেই হবে। একদিন ওই নটখাট হাতি সারাদিন দুষ্টুমি করার পর আরাম করছিল। আরে, তুমি খুব দুষ্টু তাই না? দাঁড়াও, ওর সুরের ভেতর ঢুকে যাই, তাহলে লাফাতে শুরু কর। অন্যদের বিরক্ত করে খুব আনন্দ পাও না তুমি? ওদের দুঃখটাও তুমি বোঝো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আমি অনেক লোকেদের জ্বালিয়েছি, কিন্তু ওটা যে জ্বালানো আমি বুঝতেই পারিনি। আমার জন্য সবটা খেলার ছলে আর মজা ছিল। আমি যাদেরকে জ্বালিয়েছি তাদের কষ্টটা আমি এখন বুঝতে পারি। এবার থেকে আমি আর কাউকে বিরক্ত করব না। আমাকে ক্ষমা করো।
আরে হাতি দাদা, হাতি দাদা, তুমি কি জাম খাবে? না, আমি খাবো না। হুম তোমার এত মন খারাপ কেন? আমার সাথে খেলার কেউ নেই। ও, শুধু এই ব্যাপার? আমি সকাল থেকে অনেক খুঁজেছি, এখানে কেউ নেই। দেখো, ওই গাছের ডালে কত বাঁদর বসে আছে। তুমি তো ওদের সাথেও খেলতে পারো, তাই না? কি সত্যি? হ্যাঁ, ওখানে ওরা লুকোচুরি খেলছে, ছোঁয়াছুঁয়ি খেলছে, আরো কত কি খেলছে। তাহলে আমিও যাচ্ছি। পাখি বন্ধু, আবার দেখা হবে। বাই। দারুণ খেতে বল। ওই দেখ, বন্ধুরা ওই দেখো, মোটা পেট নিয়ে হাতি আসছে। হই হা হা হা, সাপের মতো সুর নিয়ে হাতি আসছে। হই ছাটার মতো লেজ দিয়ে হাতি আসছে। হই বন্ধুরা, আমাকেও কি খেলতে নেবে? ওই, তুমিও কি আমাদের সাথে খেলবে? বড় কানওয়ালা হাতি এসেছে। ওই, আমি ওর মাথার ওপর চেপে আকাশে উড়ে যাব। ওর পায়ের তলায় পড়িস না, সত্যি উড়ে যাবি। বন্ধুরা, আমার কোনো সাথী নেই, আমাকেও খেলতে নাও। চলো খেলা যাক। হ্যাঁ, এই তুমি গাছে চড়তে পারো? না। তুমি কি এইভাবে দুলতে পারো? না। এইরকম লেজে আটকে জিমন্যাস্টিক দেখাতে পারো? না, আমি সেটাও পারি না। এসব কিছুই পারিস না? তাহলে এখান থেকে কেটে পড়। মোটা পেটওয়ালা হাতি, মোটা সুরওয়ালা হাতি, মোটা পেটওয়ালা হাতি, মোটা সুরওয়ালা হাতি। এই 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 দাঁড়া, এই বাঁদরামো করেছি, দাঁড়া, এই দাঁড়া, আমার আপেলটা দিয়ে যা। এই দাঁড়া বলছি। মোটা পেটওয়ালা হাতি, মোটা সুরওয়ালা হাতি, মোটা পেটওয়ালা। বন্ধুরা তাড়াতাড়ি এসো, আমাদের পুচকু বাঁদরটা গর্তে পড়ে গেছে। আরে হাতটা তো ধর, পৌঁছচ্ছেই না। আরে পাগল, একটু লাফা। এটা ধর, এটা ধর। আরে লেজটা ধর। আরে গাধা, নিজের নয় আমার লেজটা ধর। পৌঁছতেই পাচ্ছি না। আরে
লাফিয়ে ধর। আরে পৌঁছতেই পাচ্ছি না। দড়ি নিয়ে আসছি রে। এই নে, এবার এটা ধর। এবার লাফিয়ে ধর। আরে তোমরা এখানে কি করছো? আমাদের পুচকি বাঁদরটাই গর্তের মধ্যে পড়ে গেছে। ওকে বাঁচাতে আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমি কি একবার চেষ্টা করে দেখবো? হাতি দাদা ঠিক সময় এসে পড়েছিল বলে পুচকে বাঁদরটাকে বাঁচানো গেল। হাতি দাদা, তোমায় নিয়ে কত মজা করেছি, তুমি কি আমায় ক্ষমা করবে? আমাদের উপর রেগে আছো নাকি গো? না বন্ধুরা, আমি কারোর ওপর রেগে নেই। এবার থেকে আমাকেও খেলতে নেবে তো? আজ থেকে তুমি আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু।